বিশিষ্ট এক লালবদর কামরুজ্জামান কামু উনি একটা পোস্ট দিছেন। পোস্টটা হচ্ছে, আগে পোস্টটা পড়ে শোনাই, তারপরে এটার উপরে দুইটা কথা বলার আছে। পোস্টটা হচ্ছে, 24-এর অভ্যুত্থান না হলে আমার হয়তো জানাই হতো না ইসলামিস্ট কোনো শক্তি এদেশে ক্ষমতায় এলে আমার মতো মানুষের জীবনও বিপন্ন হতে পারে। অথচ ইসলামিস্টদের প্রতি আমি সবসময়ই সংবেদনশীল ছিলাম। সংবেদনশীল মানে হচ্ছে সহানুভূতিশীল ছিলাম। তাদের উপর নির্যাতন হলে কষ্ট পেয়েছি। শিবিরের ছেলেদের উপর নির্যাতন দেখেও মনে হয়েছে শিবির করে কি বলে ওরা মানুষ না, ওদের কি বেঁচে থাকার অধিকার নেই। যেন ভাবটা এমন, শিবির পাইলেই মানে নির্যাতন করছে, শিবিরদেরকে ধরে ধরে মেরে ফেলছে, শিবির নাকি বেঁচে থাকতে পারতো না। এই হচ্ছে অবস্থা। অথচ ওই এক আবরার পাকাত ছাড়া আর কোনো শিবিরকে মারা হয়েছে এরকম একটা প্রমাণ কেউ দিতে পারে না। সে আবরার ফাহাদরেও মারছে শিবিরের গুপ্তরাই। তার প্রমাণ হলো শিবিরের সবচাইতে গর্বিত ধনদের মধ্যে একজন শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির, সে হচ্ছে গিয়ে তাদেরই শিবিরের আবরার ফাহাদকে হত্যা করছে যারা, তাদের উকিল, তাদের পক্ষের উকিল। মানে আবরার ফাহাদের খুনিদের উকিল হচ্ছে গিয়ে শিশির মনির, যে কিনা শিবিরের সবচাইতে বড় মেধাবীদের মধ্যে একজন। তো শিবিরের সবচাইতে বড় মেধাবী আইনজীবী কেন শিবিরের খুনিদের পক্ষে লড়ে, সেটার রহস্য এতদিনে টের পাইছেন? টের অবশ্যই পাইছেন, কারণ 5ই আগস্টের পরে এই আবরারের খুনি যারা জেলে ছিল, শেখ হাসিনা 19 জনকে, শেখ হাসিনা সরকার 19 জন বিচার করে আবরারের একজনের হত্যার জন্য 19 জনের ফাঁসি দিছিল। এই হচ্ছে গিয়ে শেখ হাসিনার বিচার। নিজের দলের, মানে নিজের দলের তো না, তখন ভাবতো নিজের দলের, অ্যাকচুয়ালি এরা গুপ্ত শিবির ছিল। তো নিজের দলেরই ছাত্রলীগের, তখন তো জানতো এরা ছাত্রলীগ, তো নিজের দলের 19 জনকে ফাঁসি দেওয়া হয়েছে এই এক আবরার, একজন মানুষের মৃত্যুর জন্য। যেখানে শেখ হাসিনা নিজের পরিবারেরই 22 জন মানুষকে এক রাত্রে মেরে ফেলছিল 75-এ 15ই আগস্টে, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ। শেখ হাসিনার বাবা মা ভাই বোন, এমনকি ভাইয়ের স্ত্রীর মানে ভাবির পেটের বাচ্চাটা সহ মেরে ফেলছিল। সেই 22 জনের হত্যাতে শেখ হাসিনা বিচার করে প্রায় 8-10 বছর ধরে স্লোলি, নর্মালি যেভাবে বাংলাদেশে বিচার আচার চলে সেরকমভাবে সেই স্পিডে বিচার করে ফাঁসি দিয়েছিল সম্ভবত কতজনের, 6 জনের না 7 জনের। আর অর্থাৎ নিজের পরিবারের নির্বংশ করে ফেলার সেই 22 জনের হত্যার বিপরীতে 5 জন না 6 জনের ফাঁসি। আর এইখানে এক আবরারের হত্যার ঘটনায় ফাঁসি দিছিল 19 জনকে, নিজ দলের 19 জন মানুষকে সে সর্বোচ্চ শাস্তি দিছে। এই হচ্ছে গিয়ে তার নিজ দলের অপরাধের বিরুদ্ধে এই পরিমাণ কঠোর তার ছিল, পদক্ষেপ ছিল। তো এখন যাই হোক, স্ট্যাটাসটা পড়তেছিলাম যে সেই স্ট্যাটাসে ফেরত যাই। বলতেছে কি, এই কামরুজ্জামান কামান বলতেছে কি যে শিবির করে বলে কি ওরা মানুষ না, ওদের কি বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবার উল্টো ভয়টা টের পেয়েছি। মনে হয়েছে ইসলামিস্টরা ক্ষমতা এলে আমার নিজের মতো করে বেঁচে থাকা, কথা বলা, কবিতা লেখা কোনোটাই আর নিরাপদ থাকবে না। কখন কোথায় মবের শিকার হতে হয় সেই ভয়টা তখন খুব বাস্তব ছিল। অথচ আওয়ামী লীগের সময়েও গুমের বিরুদ্ধে কবিতা লিখেছি, সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। অথচ আমি কোনো রাজনীতি করি না, এসব দলাদলি আর ক্ষমতার লড়াইকে বরং অর্থহীন মনে করি। তারপরও যাদের চিন্তা বা বিশ্বাসের সাথে আমার কোনো মিল নেই, তাদের উপর নির্যাতন হলে আমি কষ্ট পেয়েছি, তাদের বেঁচে থাকার অধিকারের কথা বলেছি। নিজের জন্যও আমি শুধু সেই অধিকারটুকুই চাই। খোদা তুমি রহম কইরো, এ দেশে যেন কোনোদিন কোনো ইসলামী শক্তি ক্ষমতায় না আসে। আমরা শুধু জন্ম নিয়েছি যখন, বাকি জীবনটা কাটিয়ে যেতে চাই কোনো মতে। এই হচ্ছে গিয়ে কামরুজ্জামান কামু নামক লাল ভাইটির পোস্ট। এখন কথা হচ্ছে এই পোস্টের সাথে মানে এই পোস্টের প্রসঙ্গে বলার মতো অনেক কথা আছে, অসংখ্য মানে কথা বলার আছে। বলার তো অনেক কিছু ইচ্ছা করে, সেরকম আসলে প্রাণ খুলে মুখ খুলে বলতে পারি না। যতটুকু বলা যায় সেটুকু বলি। এই যে ইসলামিস্টদের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল অ্যাকশন, এইসব আওয়ামী লীগ যা করতো ইসলামিস্টদের বিরুদ্ধে, তাদেরকে কন্টেন করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য, আওয়ামী লীগের এই সকল বক্তব্যকে আওয়ামী বয়ান বলে বুলিং করা, এগুলো আপনাদের বন্ধ করতে হবে। বাস্তবতা এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কোনো পদক্ষেপ নেবে না, কারণ এই দেশটাকে একমাত্র আওয়ামী লীগ ভালোবাসে, এই দেশটাকে একমাত্র আওয়ামী লীগ জন্ম দিছে, এবং এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব একমাত্র আওয়ামী লীগই মনে করে যে তার উপর এই দায়িত্বটা আছে। বাকিগুলা ঘুরতে আসছে পেতি বান্দির পুত এক একটা, সেগুলা
না আছে কোনো রেসপন্সিবিলিটি, না আছে কোনো দেশের জন্য মায়া দরদ ভালোবাসা। এই বাকি বাকি যত কুলাঙ্গার আছে এরা আসছে দেশটাকে লুটে পুটে খেয়ে এখান থেকে নিজের আখের ভরতে। একমাত্র আওয়ামী লীগ, তাদের মধ্যে থেকে 5-10% আছে ওই সুবিধাভোগী বা সুখের ইসে, সেগুলা দুধের মাছি। তো তার বাইরে বাকি 90% আওয়ামী লীগার তারা মনে করে যে আমাদের দল এই দেশটাকে যেহেতু ইয়ে করছে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, কাজেই এই দেশটাকে আমরা মায়ের মতো ভালোবাসি এবং এই দেশটাকে আমরা রক্ষা না করলে পরে আর কে রক্ষা করবে। এখান থেকে 2 টাকা যদি নিয়েও যায়, এ দেশের ধরেন একটা পরিবারের সদস্যরা কীরকম হয়, ছেলে যদি বাপের পকেট থেকে চুরিও করে বা 50,000 টাকা বেতন পায়, সেখান থেকে হয়তো সে 200 টাকা চুরি করলো, আরেকদিন 300 টাকা চুরি করলো, সে কিন্তু মাসের খরচের 50,000 টাকায় তার সংসার চলে। সে 50,000 টাকার মধ্যে থেকে 30,000 টাকা কখনো চুরি করে নিয়ে যাবে না। সে বড় জোর ওই পর্যন্তই বন্ধুবান্ধবদেরকে নিয়ে খাবে, যে সেই ইয়েতে থেকে সে 20-50 টাকা, 100 টাকা, 200 টাকা একটা হয়তো গল্পের বই কিনবে, একটা সিনেমার ক্যাসেট কিনবে, এই পর্যন্তই সে বড় জোর সরাবে। কারণ ঘরটা তার নিজের এবং বাপটাও তার নিজের। এই কারণে এই ইয়েটাটুকু মানে মমত্ববোধটাটুকু তার আছে। কিন্তু প্রতিবেশীর কেউ যদি বা পাড়ার অন্য আরেকটা বখাটে যদি কোনো দিন এই বাড়িতে বেড়াতে আসে এবং দেখলো যে ওখানে বাপের বেতনের 50,000 টাকা পড়ে আছে, সে কিন্তু সম্ভব হলে পুরাটাই নেবে। পুরাটা নিলে যেহেতু সন্দেহ হবে, অন্তত সে চাইবে যে অন্তত 20,000 টাকা নেই একটা মোবাইল কিনবো। যদি সেটাও না পারে, সাহসে না কোলায়, অন্তত 1,000 টাকা 2-3টা নোট এখান থেকে অবশ্যই নিয়ে যাবে, যেইটা এই ঘরের ছেলে হলে পরে জীবনে সে করতো না। তার রেসপন্সিবিলিটি, তার মায়া, তার ভালোবাসা সব কিছু এই ফ্যামিলিটাকে নিয়ে। বাংলাদেশকে আওয়ামী লীগের মতো করে অন্য কোনো দল ওন করে না। কেউ যদি বিশ্বাস করে এটা যে অমুক দল বাংলাদেশপন্থী, অমুক দল বাংলাদেশপন্থী, এটা জাস্ট বিশ্বাস করাটা একটা বোকামি। আপনি পোস্টে যে কথাগুলো বলছেন সেই কথাগুলাই কিন্তু আমরা যখন বলেছি তখন আপনারা সেটাকে আওয়ামী বয়ান বলে বুলিং করছেন। আজকে আমাদের কথাটাই আপনারা বলতেছেন। আমরা যেটা আজীবন বলে আসছি, আমরা যেই সতর্কতা আজীবন আপনাদেরকে করছি, সতর্কবার্তা দিছি, সেটা আজকে নিতান্ত ফুটন্ত ইয়েতে পড়ে, জ্বলন্ত আগুনে পড়ে তারপরে আপনাদের মুখ থেকে একই কথা বের হইতেছে, আমাদের কথাই বের হইতেছে। আপনাদের এই কান্দন দেখলে মাঝে মাঝে জাস্ট জুতাতে ইচ্ছা করে। দেশ নিয়ে ছেলে খেলা মারা করা যায়? ছেলে খেলা মারান আপনারা দেশকেটাকে নিয়ে। এখন নিজের জীবন বিপন্ন লাগে দেখে কান্দন উঠছে। নিজের সব ঠিক থাকলে পরে আপনাদের কি রাজাকার নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যে কারো হাতে দেশ তুলে দেবে, যদি নিজেরটা ঠিক থাকে। এইভাবে মাঝে মাঝে চিন্তা করতে চাই, কিন্তু অতটা কঠোরভাবে আপনাদের নিয়ে সবসময় চিন্তা করতে পারি না। একটা বেনিফিট অফ ডাউট দিতে ইচ্ছা করে যে আপনারা আসলেই ভুল করছেন, আপনারা আসলেই বোঝেন নাই। কারণ টানা 15 বছর ধরে শয়তান না দেখতে আপনারা আসলে ভুলে গেছিলেন যে শয়তান আছে এবং শয়তান কারা, তারা কতটুকু শয়তান হতে পারে, তারা কতটুকু জঘন্য নিকৃষ্ট লেভেলে যেতে পারে। এটুকু আপনাদের রিমাইন্ডার। গত 2 বছরে সব কিছু আপনাদের আবার মনে পড়ে গেছে যে হ্যাঁ, ইবলিশ কাকে বলে। ইবলিশ যখন ছিল আমাদের, ইবলিশের হাতের মুঠে যখন আমাদের জীবন ছিল, তখন আমরা আসলে কেমন ছিলাম, সেই স্মৃতিটা আপনাদের এই 2 বছরে রিফ্রেশড হইল।